আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে অনেক দিন পর আমি আমার এই চ্যানেলে রান্না বাদেও রেগুলার একটা ভ্লগ দিলাম। সো এখন থেকে এরকমই টুকটাক ভ্লগ দিব। সকালবেলা আজকে আমি অনেক ভোরে উঠেছি, 5টার দিকে উঠে। তো এখন হচ্ছে নাস্তা করে নিব। ড্রাইভিংয়ে গিয়েছিলাম। সো এখন হচ্ছে আমি একটু ডায়েটের মধ্যে আছি। আজকে থেকে বেসিক্যালি আমি ডায়েটটা শুরু করেছি, কারণ রিসেন্টলি আমি অনেক বেশি ওয়েট গেইন করেছি, যেটার কারণে এখন আমার ডায়েট না করলেই না। তো সিম্পল একটা ব্রেকফাস্ট করে নিব। আমি হচ্ছে হাফ বয়েলড এগ নিয়েছি 2টা, আর হচ্ছে ছোট্ট সাইজের একটা আম নিয়ে নিচ্ছি। আর আমের দিনে আসলে আম আমার খেতে খুবই ভালো লাগে। এই ক্ষেত্রে ডায়েট আসলে আমি ওইভাবে করি না। আমটা আমি খাই, 2টা হোক 3টা হোক, আমি আম আর কি আমের ক্ষেত্রে কোনো ডায়েটের মানি না। আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে নিচ্ছি। পিঙ্ক সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে ডিমটা খাওয়া ভালো। আর এখন হচ্ছে আমি বুলেট কফি বানাবো। সেটা 1 চামচ ঘি দিয়ে, আর ব্ল্যাক কফির সাথে 1 চামচ ঘি দিয়ে দিলেই যেটাকে বলে আসলে ঘি কফি বা বুলেট কফি। এটা ডায়েটের জন্য ভালো। তো আমি আজকে নর্মালি আমি এটা খাই, মাঝে মাঝে এটা খাওয়া হয়, বাট রেগুলার না। সো আজকে থেকে চিন্তা করেছি যে না, রেগুলার ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি নর্মালি গ্রিন টিটা খাওয়া হয়। এখন আমি একটু নিরিবিলি ব্রেকফাস্টটা করে নেব। আর দুপুরের টাইমে এই যে আমার ভাগ্নি, ও হচ্ছে কার্টুন দেখছিল বসে বসে আমার কোলে। আর আজকে কয়েকদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, সবসময় গ্লুমি থাকে। গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর তরতাজা হয়েছে। এগুলো সব আমার আম্মুর লাগানো গাছ। তো এগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমি দুপুরে খাওয়ার পরে চা মাস্ট। আর এই টাইমগুলোতে তো মানে চা না হলে আমার হয়ই না। সো এই টাইমে আমি 3টা-4টার দিকে দুপুরে খাওয়ার পরে আমি চাটা বানিয়ে নিই। এই টাইমটা আমার জন্য পারফেক্ট মনে হয় চা খাওয়ার। একটু ঘন দুধ দিয়ে কড়া লিকার করে আমি চা খেতে বেশি পছন্দ করি। আমি হচ্ছে লিকারটা জাল করে নিয়েছি, সেটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা আমি বেসিক্যালি কম খাই, চাতে খুব বেশি চিনি আমার একদমই পছন্দ না। তখন মনে হয় না যে চা খেয়েছি, মানে টেস্টটাই পায় না। সো যার যেরকম চিনি খাওয়ার অভ্যাস আর কি। আমি 1 কাপের জন্য বড় বড় 2 চামচ করে গুঁড়া দুধ দিয়ে দিই, যাতে করে চাটা ঘন হয়। আর এটা কি সুন্দর ওই চাটাকে হচ্ছে আবারও একটু জাল দিব, তাহলে আমার মনে হয় যে আরও বেশি মজা লাগে। এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ আসে, মানে যার কারণে রান্নাঘরে কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। এই ভিউটা আমার কাছে এত বেশি পছন্দের। গুঁড়া দুধটা মিক্স করার পর তাহলে ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়। এটা আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি চায়ের কাপ। আর আমি হচ্ছে কিচেনে বসেই খাবো, কারণ সামনে ভিউটা দেখতে দেখতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। সো এই টাইমে চা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো হচ্ছে আমার বাসায় পরার কিছু গেঞ্জি সেট এনেছি, খুবই কম প্রাইসে পেয়েছি একটা পেজে। সো এগুলো এই কারণে এনেছি, দেখতেও খুব সুন্দর ছিল প্রিন্টগুলো। তো এত কম প্রাইসে সাধারণত অনলাইনে পাওয়া যায় না। সো পেয়ে আমি আর কি 4টা সেট অর্ডার করেছি। মম, রাতে হচ্ছে আমি কোনো রাইস আইটেম খাবো না, ভাত বা এগুলা কিছু খাবো না। আমি জাস্ট একটা আম দিয়ে আর ওটস আর দুধ দিয়ে আমি একটু মিক্স করে নিয়ে
আর হচ্ছে একটু নাটস পাউডার, সব টাইপের বাদাম গুঁড়া করা। সো ওইটা দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে এটাই আমি খাবো। সো এটা খুবই হেভি হয়, আর এটা খাওয়ার পর না একদম ক্ষুধাও লাগে না। সো রাতে এইটাই খেয়ে আমার পেটটা ভরে যায়, আর এক্সট্রা কিছু খাওয়ার দরকার হয় না। সো আজকের ব্লগ আমার এই পর্যন্তই। আজকে খুবই র্যান্ডম একটা ব্লগ দিলাম, আসলে খুবই মানে গোছানো কিছুই ছিল না, অপরিপাটি ছিল সব কিছু। সো অনেক দিন পর যেহেতু দিলাম, ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। আমি এখন এটা খাবো একটু বসে। আমার ব্লগ আজকেরটা কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।